नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। ईस्टर्न रेलवे मेन कांग्रेस के तरफ से वार्षिक आम सम्मेलन आयोजित किया गया। इस कॉन्फ्रेंस में विनोद शर्मा से लेकर संपादक तपन दास और अन्य कई मेंबर्स मौजूद थे। इस सम्मेलन में 2023-24 ऑडिट के साथ चुनाव की समय सीमा सामान्य सदस्यों के समक्ष प्रस्तुत की गई। इनके अलावा कैसी रही ये आम बैठक, देख लीजिए आईटीवी न्यूज पर। এরপর আমাদের বরণ পর্ব। ईस्टर्न रेलवे सर्विसेज वाइस प्रेसिडेंट रवींद्र कुमार दास महोदय। দশরথ ঠাকুর ভাইস প্রেসিডেন্ট সম্বোধিত করবেন তাপসী নস্কর। সম্বোধিত করবেন গীতশ্রী আদা। বিন্ধ্যাচল তিওয়ারি মহাশয়কে সম্বোধিত করবেন চৈতা সেন। মানব মল্লিককে সম্বোধিত করবেন বিসিকে ব্লককে সম্বোধিত করবেন জেনারেল কাউন্সিল মেম্বার সবাই মিলে সোনারপুরে যারা সাহস দেন এবং চারটা জীবনে সমস্ত জায়গায় কর্মীদের এই যে হরতাল মধ্যে যে কর্মী থাকে অনেকটাই জবাব আপনার সকলের অসুবিধা হচ্ছে। সুতরাং আমরা আজকে করোনাটাকে বিহারিত করবো না। আমরা সাবজেক্টকে একটা নোটিশ যেটা আপনারা পেয়েছেন সেটা আমরা সাবজেক্ট শেষ করে মিটিং শেষ করি। সর্বপ্রথম আপনারা সবাই জিনিস পেয়ে গেছেন। গান সিওটি মিটিং, গান ওয়ার্কিং কমিটি মিটিং এবং গান বিজনেস, এই তিনটে মিটিংয়ে নিউজ আপনাদের হাতে আছে। আপনারা দেখে নিন। যদি আপনাদের কোনো ইনফরমেশন থাকে আপনারা বলুন, আদারওয়াইজ ভিডিওগুলোকে কনফার্ম করুন। কাপুরে সেপ্টেম্বর মাসে জুলাই, তারপরে শ্রী রবীন্দ্র কুমার দাস, তারপরে দশরথ ঠাকুর, তারপরে কিশোর চক্রবর্তী, তারপরে নারায়ণ সিং, তারপরে তারপরে বিক্রম ভান্ডিয়া, তারপরে বিজয়দত্ত তিওয়ারি, তারপরে মাধব মল্লিক, তারপরে অনিল কুমার মন্ডল আর অজয় কুমার। 11 জন বর্তমানে অবসরপ্রাপ্ত আছেন। তাদেরকে আপনারা অনেক মনোযোগ জ্ঞান করছেন। এখন ধন্যবাদ। এবার এই আয়োজনের মধ্যে
আমাদের একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট কেবি ঠাকুর রিয়াজি ছিলেন, সে ভ্যাকেন্সি আছে। আর একটা ভ্যাকেন্সি এই মাত্র তৈরি হলো, যেহেতু বর্তমান ছিলেন আর আগে অব্দি ওয়ার্কিং প্রেসিডেন্ট, ওনার নাম জেলা সভাপতি নেই, সুতরাং ওনার আমাদের নির্বাচিত জ্ঞান ভাইজি, সুতরাং উনিও আছেন। দুটোই ওয়ার্কিং প্রেসিডেন্ট পোস্ট আমাদের খালি হলো। আর কিছু পোস্ট আমরা রিজার্ভ করবো, আর কিছু নতুন লোক আসবে, কিছু লোককে আমরা অংশ করবো না। ওনাদেরকে বলবো যে আপনারা অন্য দায়িত্ব সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন, আজকেও আছেন। আশা করবো চিরদিন টিআরপি আপনাদের আশীর্বাদ আর গাইডলাইন পাবেন। অনেক সময় হয়েছে বসে আছেন, তাদেরকে বলবো, অনুরোধ করবো খুব কমে কথা বলবো। অর্ধেকটা ভুলে গেল, অর্ধেকটা ভুলে পুরোটা বলবে। হাওড়া, শিয়ালদা, আসানসোল, মালদা এবং পিএনএম এজেন্ডায় যে ইস্যু থাকে, আমরা জিএম পিএনএম এজেন্ডায় যে ইস্যু থাকে, রেল বোর্ড পিএনএম এজেন্ডায় যে ইস্যু থাকে, আমার এটুকু মনে হয় যে আমরা প্রতিটা রেলের কর্মচারীর কাছে যদি ওনাদের সঠিকভাবে বার্তাটাকে পৌঁছে দিতে পারি যে ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেস কি কাজ স্টাফের তরফ থেকে করছে, কোন কোন কথা কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সামনে বার্গেনিং করে তুলছি, আমাদের কিন্তু মনে হচ্ছে যে আমাদের ভোটের পার্সেন্টেজ এটাকে অনেকটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আরো ভালোভাবে পরিষেবা দেওয়া যায়, সংগঠন মিলে আমার রেল আর রেল দিয়ে আর রেল মিডিয়া ভারত সরকার যেগুলো ভাববে এগুলো রেল ভাববে। বর্তমান যে সরকার আছে সেগুলো এই সরকার নাম্বার ওয়ান, নাম্বার টু প্রত্যেকটা সম্পত্তি দেশে এরা নিচ্ছে সব প্রাইভেট আর প্রাইভেট। এখন রেল কোনো কথা বলতে প্রাইভেট, সব জায়গায় প্রাইভেট। আগামী দিনে ভারতীয় রেল হিসাবে থাকবে কি না এটা চিন্তার বিষয়। তবে হ্যাঁ, আশা আরও আছে একটাই যে আমরা 24 ঘন্টা জেগে আছি, আমাদের প্রতিবাদ আছে এবং আমাদের প্রতিবাদে আমরা কী করবো, এবার দেশের জনগণ আমাদের দাবি দাওয়াতে সমর্থন জানিয়েছে। তাই জন্য আমরা আশা করছি এবার এই নিয়ন্ত্রণ থাকবে না, একটু ওনারাও যন্ত্রণায় ভাববে। সাম্প্রতিক যে টিআরএনসির আন্দোলনের রূপরেখা কি হতে চলেছে? টিআরএনসি আন্দোলন আছি রেলের উন্নয়ন, রেল শ্রমিকের জীবনে মানুষ নয়। আমরা রেল শ্রমিকটাই বুঝি না, আমরা রেল শ্রমিক, আমরা মনে করি রেল জাতীয় সম্পত্তি, এভাবে ধরি। গত বছর এই মঞ্চ থেকে আপনারা পেনশনের জন্য লড়েছিলেন, যারা নবাগত, যারা নতুন ঢুকছে তাদের কিন্তু তারা পেনশন বন্ধে, কতটা এগোলো? এগুলো বলতে আমরা এখন যা সাপোর্ট পেয়েছি, গভর্নমেন্ট একটা জায়গা এসছে ওকে না দিলেও ওরা জিপিএস কথা বলছে, গ্যারান্টেড পেনশন স্কিম, ওরা বলছে কিছু পোস্টার আমরা গ্যারান্টি দিচ্ছি পাবে, মার্চ পাখিটাও ওপেন মার্চ। এই নিয়ে কথা হচ্ছে। আমাদের দাবি 75%, যদি জিপিএস হয় 75% দিতে হবে, গভর্নমেন্ট বলছে 25%। কথাবার্তা করছে একটু। হ্যাঁ, আমরা এক ভাবতে পেরেছি। গভর্নমেন্ট যে বলছিল নো, আসলে নো বলছে না, বলছি হ্যাঁ আসলে কথা বলছি। সব মূলত লক্ষ্য রেল কর্মচারীদের যারা নিউ পেনশন স্কিম 2000 সালের ইরিগেশন কর্মচারী পেনশন স্কিমে 2004 সালে পরে তাদেরকে ওল্ড পেনশন স্কিমে রূপান্তরিত করতে হবে। এই মূলত আমাদের একটা এজেন্ডা। এছাড়া আছে রেলের সমস্ত আপনারা দেখছেন রেলের প্রায় 2.5 লক্ষের উপরে
শূন্যপদ আছে বিভিন্ন ক্যাটাগরিতে, সেই সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে এবং রেলের যাত্রী নিরাপত্তা স্বার্থে রেলের নিয়োগ অবিলম্বে বাঁচান আন্দোলন করছি। আমাদের ব্রাঞ্চ লেভেলে, ডিভিশন লেভেলে, জোনাল লেভেলে, রেলবোর্ড লেভেলে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করছি, আন্দোলন করছি। যারা নিউ পেনশন স্কিমে আছে আমাদের একটাই দাবি, সমস্ত কর্মচারীকে ওল্ড পেনশন স্কিমের আওতায় আনতে হবে। যেভাবে রেলের প্রত্যেকটা সংস্থাকে বেঁচে দেওয়া হচ্ছে, এটি কি আপনাদের ভবিষ্যতে কি দেখছেন? আমাদের ভবিষ্যতের আমরা সমস্ত যারা রেল কর্মচারী এখন আছি, যারা 2004-এর পরে যারা এসেছে তাদের এমনিতেই ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ বলতে তাদের রেল রিটায়ার করার পরে তারা যার সামান্য টাকা পাবে, পেনশন পাবে না। একটা মানুষ রিটায়ার করার পরে তার ভবিষ্যতে ফ্যামিলি নিয়ে থাকা, মেডিসিন, রিটায়ারের পর যা বার্ধক্য যে বিষয়গুলো আছে সেটি হয় ব্যতীত। এবং আমরা তো এমনি অন্ধকারের মধ্যেই আছি। আমরা এর আন্দোলন করে আমরা রেল কর্মচারীদের আলোর মুখ দেখাতে চাই এবং নিউ পেনশন স্কিমকে সরিয়ে ওল্ড পেনশন স্কিম করার দাবিতে আমরা যে কোনো মূল্যে আমাদের নির্বাচনী যে পদ্ধতি আছে আমাদের সেন্ট্রাল নেতৃত্ব সেটা ঠিক করবেন, যারা প্রেসিডেন্ট আছে, জেনারেল সেক্রেটারি আছেন, মানুষের নির্যাতের বিষয় এনারাই ঠিক করবেন, আগামী দিনে তারা আসবে কমিটিতে তারা দাদা, ভিডিও রেকর্ডিংয়ের সাথে আপনার নাম এবং বেজিং তখন ব্রাঞ্চ সেক্রেটারি সাউথ সেকশন ব্রাঞ্চ, আমার প্রেসিডেন্ট আছে মানিকলোক চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক আছে অনিমেষ কুমার এবং ব্রাঞ্চের সমস্ত পদাধিকারী ইউজ করাম ইউজ করাম। আজকে আমরা সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করি এবং নিয়মসামের নেতৃত্বে আগামী দিনে যে কোনো আন্দোলনে আমরা ভর্তি হব। দীপক পাঞ্জলের নেতৃত্বে আমরা যে কোনো থ্যাংক ইউ দাদা।